আসসালামু আলাইকুম। আমার ছাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন চলে এসেছে। বেগুনগুলো আজকে না উঠাইলে অবশ্য সব পেকে যাওয়া অবস্থা, বেশি মানে বয়স হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের বেগুন, করল্লা, উশি আছে, এগুলো আমি আজকে হারভেস্ট করব। তো আপনাদেরকে দেখাবো, চলুন। প্রথমে আমি আপনাদেরকে বেগুন দেখাই। তো এই যে আমার বেগুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু অনেক বড় হয়েছে। তো এই যে বেগুন, এরকম আরো বেশ কিছু বেগুন আছে। বন্ধুরা সরো, হ্যাঁ হ্যাঁ, তুমি সরো, তুমি সরো, তুমি সরো, ওই ওই ওই- ওটা নিয়ে এসো, যাও, ওটা নিয়ে এসো। এখানে একটা বেগুন আছে, এগুলো না উঠাইলে এগুলো সব বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ দেখুন, আমরাই ছাদ বাগানে ভিডিও করি, আমার চাষের ভিডিও করি, এটা কিন্তু আপনাদের জন্যই করি। আপনারা দেখবেন, আপনারা উপকৃত হবেন। দেখুন, আমার ছাদ বাগানে যেই পরিমাণে এই যে বেগুনগুলো দেখতেছেন, এটা কিন্তু আমার একদিনের কষ্টের ফসল না। আমি কিন্তু এইটা কিন্তু তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লাগছে। এই বেগুনটা উৎপাদন করতে আমার কিন্তু প্রথমত কিন্তু এই যে বালতি দেখছেন, বালতি কিনা লাগছে, আমার কিন্তু মাঠে প্রস্তুত করা লাগছে, আমার কিন্তু বেগুনের চারা রোপণ করা লাগছে, বেগুনের চারাটা থেকে মানে এই যে এই পর্যন্ত বড় হয়েছে, বড় করা লাগছে, তারপরে সার আছে, ওষুধ আছে, ছোটখাটো বাসায় যে সমস্ত জৈব সার দেওয়া লাগে সেগুলো দিছি। তো তারপরে কিন্তু এই বেগুনটা হয়েছে। এটা কিন্তু একদিনের ফসল না, এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্ল্যান। এই বেগুনটা ধরছে কিন্তু প্রায় 2 থেকে আড়াই মাস পরে কিন্তু বেগুনের গাছে কিন্তু বেগুন আসছে, এবং এই যে আমি আজকে হারভেস্টটা করতেছি এখন, এটা কিন্তু প্রায় 3 মাস পরে। তো আপনারা যারা ছাদ বাগান করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের কষ্টের যেই আপনারা যে কষ্টটা করতেছেন, এই কষ্ট যেন মূল্যটা আপনারা পান। আসলে আপনার এই ছাদ বাগান থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন না। এটা আপনার এক ধরনের মনের প্রশান্তি, মনের শান্তি। আপনি আপনার ছাদে যাইবেন, আপনি দেখবেন যে বেগুন আছে, টমেটো আছে, পেয়ারা আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, লেবু আছে, সব ধরনের সবজি আপনার ছাদে আছে। এবং সবগুলো সবজি থেকে কিন্তু আপনি আপনার যখন যেটা লাগে আপনি তখন সেটা কিন্তু উঠাতে পারতেছেন। এই যে একটা মনের প্রশান্তি, এর থেকে বড় কিন্তু প্রশান্তি ছাদ বাগান বা বাগানি যারা আছেন তারা কিন্তু এর থেকে বেশি কিছু চান না। তো আমিও ঠিক সেরকম, এবং আমার ছাদ বাগানটা মূলত এতদিন ধরে আমি যতটুকু না করছি তার থেকে সব থেকে বেশি করছে আমার বাসার যারা মহিলা বা মেয়েরা আছেন তারা, আমার ওয়াইফ আছেন, আমার মা আছেন, তারাই এগুলো সবকিছু দেখাশোনা করছেন। বিশেষ করে আমার মাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। তিনি বা তার হাতেই আসলে এই ছাদ বাগানটা গড়ে উঠেছে, এবং আমি এখন ছাদ বাগানটা আরো সম্প্রসারিত করার চেষ্টা করতেছি। আমি তার জন্য যা কিছু করার দরকার তা কিছু সবকিছু করেছি। বাদ বাকি এখন হয়তোবা আরো 2 থেকে 3 দিন সময় লাগবে আমার ছাদ বাগানটা সম্পূর্ণরূপে হয়তোবা শেষ করতে না পারলেও হয়তোবা আরো গাছ এখন এই মুহূর্তে যা আছে তার থেকে হয়তোবা আরো কিছু অংশে বাড়াতে পারবো। তো এই দেখুন, আমি কিন্তু ভেন্ডি, আপনারা দেখছেন আমি এর আগেও উঠাইছি কিছুদিন আগে, আজকেও কিন্তু ভেন্ডি উঠাইতেছি। মাঝে মাঝে কিন্তু এই যে আমার যখন যে সবজিটা লাগে আমি কিন্তু তখন সেটা আমি কিন্তু ছাদ থেকে পাইতেছি। ছাদে আমার কচুর লতি, কচুর শাক, আমার আছে ভেন্ডি, আমার আছে লাউ আছে, মিষ্টি কুমড়া, ড্রাগন আছে, লেবু আছে, তারপরে আমার আমড়া আছে। তো এই যে অনেকগুলো অনেক কিছুই কিন্তু আছে। তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের ছাদ বাগানটাকে আপনারা কিন্তু সুন্দর করে সাজাইতে পারেন। যদিও আমি খুব ভালো করে সাজাইছি আমার ছাদ বাগানটা, আমি যে খুব ভালো ছাদ বাগানটা তৈরি করেছি তা কিন্তু না। এই যে আমার বাসার ভিতরে, আমার বাসার ঠিক নিচেই গেটের ঠিক গেটের যেই জায়গায় গেটটা সেই জায়গায় কিন্তু আমার কিছু চিচিঙ্গা গাছ লাগানো ছিল। এটা কিন্তু একটা জাস্ট 2টা গাছ কি একটা গাছ ওখানে লাগাই দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু দেখুন কত চিচিঙ্গা, কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখছেন যে আমি এখান থেকে চিচিঙ্গা গুলো উঠাইছি। তো আজকে আবার প্রায় 1 সপ্তাহ পরে কিন্তু আমি সেখান থেকে কিন্তু আবার চিচিঙ্গা উঠাইতেছি। এবং আমার এখানে আরো যতগুলো গাছ গাছালি আছে সবগুলো দেখে আমি বলবো যে ভাই দেখেন, ভাই বা বোন যারা আছেন বাসাতেই থাকেন, বিশেষ করে যারা আমাদের মা আছেন, বোন আছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনারা বেশিরভাগ তারাই কিন্তু ছাদ বাগান বা বাসায় যে গাছগুলো লাগানো হয়, সবজিগুলো চাষ করা হয়, সেইগুলো কিন্তু আপনারা এই যে আমার বোন আছেন, আমার মা আছেন, এনারাই কিন্তু এগুলো তৈরি করেন।
তো অবশ্যই আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা যারা বাসায় আছেন, তো আপনারা অবশ্যই আপনাদের মনটা আরো ফ্রেশ রাখার জন্য, মনটা ভালো রাখার জন্য আপনারা ছাদে গাছ লাগাইবেন, গাছ রোপণ করবেন। আপনারা আপনাদের বাসার আঙিনায় যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে সেখানে আপনারা বিভিন্ন সবজি চাষ করবেন, বিভিন্ন গাছ লাগাইবেন। এই যে আমার এই পেঁপে গাছটা দেখতেছেন, এটা এখানে না থাকলে কিন্তু কিছু হতো না, কিন্তু এই যে এখানটা পেঁপে গাছ আছে এই জন্য কিন্তু দেখুন বেশ কিছু ফুল ধরে আছে, কিছু ফলও আসতেছে। তো এখান থেকে কিন্তু আমি আবার কিছুদিন পরে কিন্তু পেঁপে সংগ্রহ করতে পারবো। তো আমি আপনাদেরকে আসলে একটা জিনিস বা একটা ব্যাপারে বোঝাতে চাচ্ছি যে আপনাদের বাসায় ছাদে, আপনাদের বাসার আঙিনায় যে ফাঁকা স্থানগুলো পড়ে আছে, জায়গাগুলো পড়ে আছে, আপনারা সেখানে সবজি চাষ করুন। দেখুন দেশের যে অবস্থা, তাতে করে কিন্তু আগামী কখন কি হয় না হয় তা কিন্তু বলা যাবে না। সবজি যে পরিমাণ দাম, আমি আজকে জানতে পারলাম যে খুচরা বাজারে কিন্তু 60 টাকা করে, 50 টাকা করে কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে, আলুর কেজি 70 টাকা। তো ভেবে দেখেন, কোনো সবজিতে কিন্তু হাত দেওয়ার মতো নাই। তো অবশ্যই চেষ্টা করবেন, আপনারা যারা বাসায় বিশেষ করে মেয়েরা আছেন, আমার মা আছেন, বোন আছেন, তারা অবশ্যই আপনারা আপনাদের ছাদটাকে সুন্দর করে সবজি বাগান গড়ে তুলুন। নিচে যে আপনার জায়গাগুলো পড়ে আছে বাসার ভিতরে বা বাসার পাশে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে গাছ লাগান, সবজি চাষ করুন এবং নিজের পরিবারের যে সবজি যে চাহিদা সেখান থেকে অন্ততপক্ষে 30% বা 40% চাহিদা মেটানোর চেষ্টা করুন। আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখুন আমার বাসার ভিতরে গেটের ঠিক একটু পাশে এটা কিন্তু একটা এলাচ গাছ। এই এলাচ গাছটাকে লাগানো হয়েছে কিন্তু গত 2 বছর হয়েছে বা 1.5 বছর প্লাস। আর আর হয়তো বা 6 মাস পরে কিন্তু এই গাছটাতে এলাচ চলে আসবে। আপনার চিন্তা করে দেখুন, এই যে এলাচ গাছটা আমি লাগাইছি, এই এলাচ গাছটা থেকে যখন এলাচ ফুল আসবে, ফল আসবে, তখন আমার মনটা কত ভালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমার আজকে আমি টোটাল কতগুলা চিচিঙ্গা এবং কি কি উঠাইলাম ছাদ থেকে। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কতগুলা উশি, সাথে যে এগুলা, এই সবগুলো কিন্তু আজকে আজকে উঠানো হয়েছে। এবং এখানে বেগুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বেগুন উঠাইছি। আর সাথে এখানে আছে কিছু ভেন্ডি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।